আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরুল ইসলাম হৃদয় স্যার আপনাদের আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ফাংশন অধ্যায়ের 18 নম্বর অংশের খ নম্বর অংশটি সমাধান করব। এখানে বলা ছিল যে এখানে একটি অন্যয় আর গঠন পদ্ধতিতে দেওয়া আছে, একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। ইতিপূর্বে আমরা 18 ক নাম্বার করেছি, যারা ক্লাসটা দেখেন নাই অবশ্যই চাইলে দেখে আসতে পারেন। আমরা এখন শুরু করছি। সমাধান হচ্ছে এখানে দেওয়া আছে হচ্ছে এটা অন্যয় এবং এটা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। গঠন পদ্ধতি হলো যে পদ্ধতিতে কোন সেটের উপাদানগুলো সরাসরি থাকে না, নির্দিষ্ট শর্ত থাকে, অর্থাৎ আর এর যে অন্যটা তার উপাদানগুলো হবে এক্স ওয়াই, এই আকৃতির জোড় থাকবে এবং বলা আছে এক্স গুলো অবশ্যই সি এর সদস্য বা উপাদান, ওয়াই গুলো সি এর সদস্য বা উপাদান। এটা একটা শর্ত, অর্থাৎ এক্স ওয়াই উভয়ই সি এর উপাদান হবে এবং ওয়াই সমান 2x, এই শর্ত মানবে যেখানে সি একটা সেট দেওয়া আছে। প্রথমে আমি সি সেটটা দেখি। দেওয়া আছে সি ইকুয়াল -1 0 1 2 3 এবং আর ইকুয়াল দেওয়া আছে x, y। আর এর উপাদানগুলো হবে এরকম জোড় যেন x অবশ্যই সি এর উপাদান বা সি এর সদস্য, y অবশ্যই সি এর উপাদান বা সি এর সদস্য এবং এই অন্যয়ের প্রত্যেকটা সদস্যের মধ্যে সম্পর্ক থাকবে, অর্থাৎ x কে বুঝকে দ্বিগুণ করলে কোটির সমান হবে। এই শর্ত যারা মানবে তারা এই উপাদানের সদস্য হবে। আচ্ছা, আর এ বর্ণিত শর্ত, বর্ণিত শর্ত হচ্ছে y ইকুয়াল 2x। এখন এটার এক নং দেন। এক নংয়ে x বিলংস টু c এর জন্য, অর্থাৎ x অবশ্যই c এর উপাদান হবে এই শর্তে, এত এর জন্য y এর মান নির্ণয় করি, অর্থাৎ x এর মধ্যে অবশ্যই c উপাদান বা c এর সদস্য হবে। যেমন যদি আমরা বক্স আকারে করি, লেখচিত্রের মতো করি, এখানে মান নির্ণয় করি। আমি লিখব প্রথমে 1 2 3 4 1 2 3 4, আরেকটা বলবো 5টা। এখানে যদি আমি দেই x এবং y, তাহলে প্রত্যেক x এ c এর উপাদান, প্রত্যেক y ও c এর উপাদান, তাদের মধ্যে একটা শর্ত আছে বা সম্পর্ক আছে। এটি হচ্ছে মূলত ফাংশন y সমান 2x সম্পর্ক বিদ্যমান থাকবে প্রত্যেক x এ c এর উপাদান। তাহলে আমরা লিখছি x বিলংস টু c এর জন্য y এর মান নির্ণয় করি। তাহলে প্রত্যেক x c হইতে আসবে, তাহলে c এর মানগুলো বসায় দেই -1 0 1 2 3, অর্থাৎ x এর মান -1 হলে y এর মান কত হবে, x এর মান 0 হলে y এর মান কত হবে, x এর মান 1 হলে y এর মান কত হবে, x এর মান 2 হলে y এর মান কত হবে, x এর মান 3 হলে y এর মান কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। x ইকুয়াল -1 মানে হলো y সমান 2x এর মধ্যে যদি x এর মান x ইকুয়াল -1 হলে y ইকুয়াল হবে -2, কারণ 2 এর সাথে যদি -1 গুণ করেন তাহলে -2 হয়। তাহলে x এর মান হচ্ছে -2। এগুলো আসলে করতে হয় না। যেমন y সমান 2x, x এর মান 0 হলে 2 এর 0 0, y সমান 2x, x এর মান 1 হলে 2 একে 2, y সমান 2x, x এর মান 2 হলে 2 দুগুণে 4, y সমান 2x, x এর মান 3 হলে 3 দুগুণে 6। এইবার আমি আমার মোটামুটি কাজ শেষ। এখন কিছু শর্ত ফিল আপ করতে হবে। এই যে অন্যটা হবে, নির্ণয় অন্যটা কেমন হবে? নির্ণয় অন্যয় হবে আর ইকুয়াল হবে কিছু জোড় হবে, এই জোড় মনে করেন এখানে কিছু জোড় লিখবো। কোন জোড়াগুলা এই অন্যের সদস্য হবে এটা কিভাবে বলবো? ওই জোড়াগুলা এই অন্যের সদস্য হবে যে সকল জোড়ার x এর মানও c এর উপাদান, y এর মানও c এর উপাদান। আমরা প্রথমেই x এর মানগুলা c এর উপাদান লিখে ফেলছি। এখন দেখি y এর কোন উপাদানগুলা c এর উপাদান অথবা c এর উপাদানের বাইরে আছে। দেখেন y এর প্রথম উপাদান যখন x এর মান -1 দিয়েছিলাম, y এর মান হচ্ছিল -2। -2 কি c এর মধ্যে আছে? নাই। তাহলে লিখবেন y -2 not belongs to c, তাহলে -2 c এর উপাদান নয়। আচ্ছা, 0 c এর উপাদান, 2 c এর উপাদান, 4 কি c এর উপাদান? না, 4 c এর উপাদান না। তাহলে 4ও না, আরো লিখি আমি 4 লিখি।
আগে -2 লিখি, পরে লিখেছে -2 4 আরো কি আছে দেখেন 6 কি সি এর উপাদান না, তাহলে -2 এবং 4 এবং 6 এরা কেউই কি না সি এর উপাদান নয়। যেহেতু এরা সি এর উপাদান নয় তাহলে আমি এটা কাটি, আপনি কাটবেন না, এইটা এবং এইটা, এই তিনটা জোড়া কোনোভাবেই অন্য আর এর সদস্য হতে পারবে না। যেহেতু নয় অর্থাৎ এরা যেহেতু সদস্য না, তাদের এদের জোড়াগুলাও আপনার আর অন্যের সদস্য হওয়ার কোনো যোগ্যতা নাই। অর্থাৎ -1 -2 2 4 3 6 এই জোড়াগুলো অবশ্যই নট বিলংস টু আর, এরা অবশ্যই আর এর সদস্য হতে পারবে না। তাহলে আর এর সদস্য হতে হবে শুধুমাত্র 0 0 এবং 1 2। এটি হচ্ছে আমাদের নির্ণয় অন্বয়। এখন এই অন্বয়ের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করলে আমরা জানি যে কোনো অন্বয়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন আর ইকুয়াল হচ্ছে 0 1 এবং রেঞ্জ আর ইকুয়াল হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ আর ইকুয়াল হচ্ছে দ্বিতীয় উপাদান 0 2। আনসার। যারা এতক্ষণ ক্লাসটা দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে এবং যে কোনো কিছু জানতে ইচ্ছে হয় বা অঙ্ক সমাধান প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।